এবার সিলেটের গোলাপগঞ্জে কর্মসূচি শেষে বের হওয়ার পথে হামলা হয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের গাড়ি বহরে। গোলাপগঞ্জ পৌরসভায় শহীদ পরিবারের সাথে মতবিনিময় শেষে বের হওয়ার সময় গাড়ি ভাঙচুর হয়। দর্শক, সিলেটে এনসিপির গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, এনসিপির পদযাত্রা এখন কোথায় আছে? আজও এনসিপির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। পদযাত্রার গাড়ি বহরের নিরাপত্তা কেমন দেখছেন? মামুন, আমরা এই মুহূর্তে শহরে আছি। শহর থেকে আসলে এনসিপির যে গাড়িবহর তারা কিছুক্ষণ আগে অর্থাৎ 5:30টার দিকে তারা বের হয়েছে সিলেট সার্কিট হাউস থেকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সেখান থেকে তারা কানাইঘাটে যাবেন এবং তাদের গাড়িবহরের আমরা সাথেই আছি। তারা অনেকটা সামনে চলে গিয়েছেন, ট্রাফিক জ্যামের কারণে আমরা তাদের কাছাকাছি অবস্থানে নেই। তবে জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই যে কানাইঘাটের পদযাত্রা তা 3টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনি জানেন যে সার্জিস আলমের উপর আক্রমণ হয়েছে, তার গাড়িবহরে হামলা হয়েছে। সেই কারণে আসলে তারা সরাসরি কানাইঘাটে না গিয়ে তারা ফেরত আসেন সিলেট সার্কিট হাউসে। সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং পাটোয়ারিও ছিলেন। তারা সেখানে দীর্ঘক্ষণ বৈঠক করেন। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর তাদের সিদ্ধান্ত হয় যে তারা কানাইঘাট গিয়ে তাদের পূর্ব নির্ধারিত যে পথসভা রয়েছে সেটায় তারা অংশগ্রহণ করবেন। এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি নাহিদ ইসলামের নেতৃত্বে কয়েকটি গাড়িবহর ইতিমধ্যে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। সিলেট শহর থেকে কানাইঘাট প্রায় 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা, আরও প্রায় 1.5 ঘন্টা লাগতে পারে বলে আমরা জেনেছি। এবং জানিয়ে রাখি যে পুরো গত মঙ্গলবার থেকে কিন্তু একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে গোলাপগঞ্জের যে ঘটনা ঘটেছে সেটার দায় প্রশাসনকে নিতে হবে এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে গোলাপগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গোলাপগঞ্জ সহ সিলেটের যে 6টি স্থানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তবে নাহিদ ইসলাম বলেছেন তাদের সাথে আসলে প্রশাসন কথা রাখেনি, তবে তারা বলছেন তারা এই অনুষ্ঠানগুলো, তাদের প্রোগ্রামগুলো চালিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।